এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অশোকনগর, ঠিকানা সিমলার ব্যালকনিতে। দারুণ পরিবেশ, হাতে গরম কফি। কিন্তু আজকে যেটা নিয়ে আলোচনা সেটা এই অশোকনগরের ঠিকানা সিমলার এটা নিয়ে নয়। ঠিকানা সিমলা মানে আলোচনা শেষ নেই। আজকে তাদের আরেকটা নতুন উইংস, নতুন ডানা, নতুন পালক মুকুটে, সেটা হচ্ছে তাদের ঘুরে বেড়ানো। পায়ের তলায় সরষে মানুষের, ঠিকানা সিমলারও তাই, ট্যুরস অ্যান্ড ট্যুরিজম, ট্রাভেল। কিন্তু সেই ট্রাভেলটা কাদের জন্য? অবশ্যই ঠিকানা সিমলা মানেই আপনারা জানেন যে বয়স্ক প্রবীণ নাগরিকদের জন্য, অর্থাৎ 60 বছরের ঊর্ধ্বে। এবার এই ট্যুর, ঘুরে বেড়ানোর যে প্রকল্প নিয়েছে ঠিকানা সিমলা, চলছে, সেটা কি অন্যান্য যে বাজার চলতি ট্যুরিজম, অমুক ট্রাভেল, এই ট্রাভেল, অমুক ট্রাভেল, তমুক ট্রাভেল, তাদের সাথে কোথায় আলাদা? সে সব কিছু বলবেন যে লোকটা আমার থেকেও 10 গুণ ভালো বলেন, সেই লোকটার কাছে নিয়ে যাব, সুকুমার বাবু। সুকুমার দা, হ্যাঁ, পায়ের তলায় সরষে, দেখবো এবার জগৎটাকে। একেবারে তাই। আমরা একটু ঘুরিয়ে বলি, দেখাবো এবার জগৎটাকে। বাহ। কেননা বয়স্ক মানুষদের নিয়ে বড় টানা পড়েন। বয়স্ক মানুষদের বেড়াতে নিয়ে যাওয়ার অনেক ঝামেলা। তারা আমাদের মতো চলাফেরা করে সরাসরি কোথাও গিয়ে বসে পড়তে পারেন না, কোথাও অনেকক্ষণ দাঁড়িয়ে কোনো জিনিস দেখতে পারেন না। তাদের চেয়ারের দরকার হয়, তাদের লাইফ সেভিং জ্যাকেটের সবসময় দরকার হয়, তাদের একজন সহায়তাকারীর দরকার হয়। আমরা সেইটা প্রোভাইড করি। আর সেইখানেই আর 5টা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আমাদের ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যাপারটা আলাদা। বেশ, আমি এইখানে একটা ছোট্ট অ্যাডিশন করে দিই, একটু ডিটেলিং কথা বলতে বলতে অফ দ্য রেকর্ড। মানে ধরুন আমি আমি নিজের চোখে দেখেছি, আর ঠিকানা সিমলা যখন ট্যুরসে যাচ্ছে তখন তার আগের দিনের প্রস্তুতি, তাতে যাচ্ছে মুড়ির প্যাকেট। যেহেতু বয়স্ক মানুষ, সন্ধ্যাবেলা তারা তো বারবিকিউ খাবে না, হয়তো বলবে আজকে একটু মুড়ি হলে ভালো হতো, বা পেটটা খারাপ, একটু জল মুড়ি ভিজিয়ে খাবো। ফলে প্রত্যেকের জন্য মুড়ির প্যাকেট। গাড়ির ছাদে যদি 40 জন বয়স্ক মানুষ সেই ট্যুরে যায়, তাহলে 40খানা চেয়ার, কারণ আপনি একটা সূর্যোদয় দেখতে তো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবেন না, সেখানে আপনি 2 মিনিট পর সেই বয়স্ক মানুষটা কোমর ধরে যাবে, সঙ্গে সঙ্গে একজন সহায়তাকারী চেয়ার। এবং শুধু তাই না, এই যে একটু আপনি বললেন না পেটটা খারাপ, এই পেটটা খারাপ, মাথাটা ঘোরা বা প্রেশারের গোলমালে তো হতেই পারে যে কোনো সময় একজন বয়স্ক মানুষের, তার জন্য ট্রিটমেন্ট অ্যাসিস্ট্যান্স এবং অ্যাম্বুলেন্সও যায়। একদম আমাদের অ্যাম্বুলেন্স সঙ্গে যায়, চিকিৎসকরা সঙ্গে থাকেন, যাতে একজন বয়স্ক মানুষকে বাইরে নিয়ে গিয়ে এতটুকু কোনো রকম কষ্ট পেতে না হয়। এবং সেই কারণেই পরিষ্কার বলে নেওয়া ভালো, আমাদের ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর খরচ কিন্তু অনেকটা বেশি। কেননা আমরা তাদের এই সমস্ত মানুষদের জন্য প্রয়োজনে হুইল চেয়ার পর্যন্ত আমরা নিয়ে যাই। হুইল চেয়ারে করে তাকে একজন মানুষ, তাতে তিনি বুঝতে না পারেন যে তার বয়স হয়েছে বলে তার দেখার অধিকার নেই। এই পৃথিবীতে অধিকার সকলের, এবং সেই অ্যাসিস্ট্যান্সটা আমরা দিই বলেই একটা হুইল চেয়ার, চিকিৎসক, আয়া, তার সমস্ত রকমের সাহায্য করার জন্য স্বভাবতই আমাদের খরচ অনেক অনেক বাজার চলতি ট্যুরস থেকে অনেকটা বেশি। তাই সেই কারণে আমাদের বয়স্ক পরিষেবাটাও পাচ্ছে একেবারে একেবারে। এবং সেই জন্যই বয়স্ক লোকেদের এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যা আমরা প্রোভাইড করি, সেটা কিন্তু আর অন্য কোনো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানির সঙ্গে মিলালে চলবে না। এটা আমাদের কোম্পানি নয়। আমরা বয়স্ক মানুষদের সহায়তা করতে ভালোবাসি, তাদের পরিষেবা দিতে ভালোবাসি, সেটাই আমাদের কাজ। তাহলে 60 বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে, কিন্তু হয়তো তার যে স্পাউস, তার বয়স তো 60-এর কমেও হতে পারে, তাতে অসুবিধা নেই। একজনের অন্তত 60 বছরের ঊর্ধ্বে হতে হবে। সেই আরেকটা কথা, এই তাদের সঙ্গে যে সমস্ত প্রতিবন্ধী শিশু থাকেন বা ছেলে মেয়েরা থাকেন, তাদের জন্য কিন্তু আমরা একটা আলাদা ব্যবস্থা করি। তাদের নিতে গেলে কিন্তু বাবা মাকে যেতেই, বাবা মায়ের বয়স বোধহয় 50-এর বেশি হতে হবে, এবং তার সেই গার্জেনদের সঙ্গে যেতে হবে। এবং আরো একটা আমরা কাজ করি 50 কিশোরীদের জন্য একটা, ওটা শুধুমাত্র মেয়েদের টিমে যায়। একদম শুধু মহিলারা যাবেন, 50 কিশোরী। এটা আমাদের 50, মানে খুব অদ্ভুত শব্দবন্ধ, 50 ঊর্ধ্ব কিশোরী। বেশ, এই 50 কিশোরীদের নিয়েও কিন্তু আমরা কাজ করি। তাই আমাদের এখানে যেতে হলে কিন্তু আর 5টা ট্যুরস এন্ড ট্রাভেলস এর যে অভিজ্ঞতা, সে দিয়ে কিন্তু আমাদের কাজ চলবে। এই অভিজ্ঞতা অন্য সম্পূর্ণ, একেবারেই আলাদা। মোটামুটি পশ্চিমবঙ্গের মধ্যে বা পশ্চিমবাংলার বাইরে, আমাদের পশ্চিমবঙ্গের বাইরে, পশ্চিমবঙ্গের মধ্যে তো বটেই, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, এসব জায়গাতে আমাদের ট্যুরটা হচ্ছে। এবং আগামী দিনে আরো পরিকল্পনা আছে, যাতে বয়স্ক মানুষরা বেড়াতে গিয়েও কোনো রকমের কষ্টের মধ্যে না থাকেন, কোনো রকম অসুবিধে না পড়েন, সেইটা দেখাই আমাদের লক্ষ্য।
তাই আমাদের ট্যুরস এন্ড ট্রাভেলস কিন্তু বছরে কবার ট্যুর হয় দাদা? আমাদের বছরে 4 থেকে 6টা ছোট বড় ট্যুরের ব্যবস্থা থাকেই। আপনাদের জানাই যে আমাদের এখন খুব শীঘ্র কলকাতায় একটি রেজিস্টার্ড ট্যুরস এন্ড ট্রাভেল উইং অফিস খোলা হচ্ছে, এনজিও অপারেটেড এবং প্রফেশনাল, অবশ্যই ফুললি প্রফেশনাল। এবং আমাদের ট্যুর কিন্তু মানি ব্যাগ ফ্রি, মানে মাঝখানে কোনো হিডেন কস্ট নেই। আমাদের পিকআপ এন্ড ড্রপ বাড়ি থেকে, এটাও কিন্তু আমরা প্রোভাইড করি। মানে আপনি বাড়ি থেকে বেরোবেন একজন বয়স্ক মানুষ, এবং বাড়িতে পৌঁছে দেওয়া সম্পূর্ণ দায়িত্ব আপনার, তার বাইরে কোনো খরচ তার নেই। না মানে আমার এটা অবাক লাগছে, মানে ধরুন আমরা যে 40 জন যাচ্ছি, আমার বাড়ি অশোকনগর, আপনার বাড়ি সল্টলেক, আরেকজনের বাড়ি ধরুন হাবড়া, একজনের বাড়ি ব্যারাকপুর, একদম এই সব জায়গা থেকে পিক আপ করা হবে। সব জায়গা থেকে পিক আপ করে আমরা এক জায়গায় নিয়ে এসে, তার মানে ওই যে আমাদের একটা মিট, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের যে বড় অনুষ্ঠানগুলো কলকাতায় হয়, আমাদের যে ভেসেল গঙ্গাবক্ষে যে ইলিশ উৎসব হয়, লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে সেই সময়ও আমরা কিন্তু কলকাতার বিভিন্ন পয়েন্টে আমাদের গাড়ি চাই, এবং সেখান থেকে আমাদের গাড়ি বিভিন্ন মানুষকে তুলে নিয়ে আসেন, এই পিক আপ করেন, এবং ড্রপটাও পুল কার টাইপের, বাচ্চাদের পুল কার একেবারে, এবং সেগুলো সব এসি কার দেওয়া হয়, এসি কার। এবং সেগুলো ড্রপ করে, মানে বাচ্চারা যে সমস্ত গাড়িতে যায় অধিকাংশ সময় কিন্তু দেখা যায় তাদের কন্ডিশন কত ভালো না, আমাদের কিন্তু খুব ভালো মানের গাড়ি দেওয়া হয়। সেটা খুব স্বাভাবিক। ঠিকানা সিমলা মানে বিশ্বাসের জায়গা, তার মানে ওই যে হাওড়ার বড় ঘড়ির নিচে মিট করব, এই জায়গাটা বাদ হয়ে গেল, তাই তো? একেবারেই না, বাড়ি থেকে তুলে আবার তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব, তার মধ্যে আর অসুস্থতা, তার খাওয়া দাওয়া, তার মাথা ঘোরা, সমস্ত দায়িত্ব আমাদের। বাহ, স্বাভাবিকভাবে বাজার চলতি যে রেট তার থেকে অনেকটাই বেশি আপনাদের, কিন্তু সেখানে নিরাপত্তা এবং পরিষেবাটা, সেটা তো ভাবতে হবে। অবশ্যই অবশ্যই, যেটা বয়স্ক মানুষদের অনেকে নিয়ে যেতে চান না, আমরা সেটাই করে দেখাতে চাই। হ্যাঁ, খুব স্বাভাবিক। ছেলে বউ মেয়েরা ঘুরতে চলে গেছে, বাড়িটা পাহারা দিচ্ছে বাবা, বয়স্ক মানুষ বসে আছে এই জায়গা থেকে। আচ্ছা দাদা, যদি ধরুন এমন তো অনেক সময় হয়, ধরুন বাড়িতে শুধু বাবা এবং মা দুজন বয়স্ক মানুষ আছেন, ছেলে মেয়ে বিদেশে থাকে, বাড়িতে একটা পেট ডগ আছে, কি করবেন? আপনাদের কোনো ভাবনা চিন্তা? আমাদের সেরকম একটা ভাবনা চিন্তা রয়েছে যে তাদেরও যাতে অ্যাকোমোডেট করা যায়, সেরকম চিন্তা আমরা রাখছি আমাদের মাথায়। তার জন্য আমাদের ট্রেন্ড আপ লোক থাকবে, তারাই দেখবেন এই ব্যাপারটা। দাদা আরেকটা প্রশ্ন আমার মাথায় এলো, অনেকে না রাত্রিবাস করতে চায় না, বেশ অনেকের আছে না 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 আমি যেখানেই যাই রাতে আমাকে বাড়ি ফিরে বাড়ির ভাত খেতে হবে, এরকম কিছু প্রবীণ নাগরিকরা আছেন, বা হয়তো ছেলেরা রাত্রিটা কোথাও থাকবে না, কোথাও নিরাপত্তাহীনতায়, ঠিক তারও তো ইচ্ছা করে একটা পিকনিকে যেতে, এটা কোনো ডে আউটিং প্রোগ্রাম আছে? অবশ্যই অবশ্যই, এবং এই আমাদের ডে আউট প্রোগ্রামটা কিন্তু খুব জনপ্রিয় হয়ে উঠছে। আমাদের গঙ্গাবক্ষে যেমন একদিনের ট্যুর তো আছেই, এর সঙ্গে সঙ্গে আমরা দেউলটি বা কাছাকাছি ভ্রমণ যেগুলো একদিনে হয়ে যায়, সকালে গিয়ে আবার সন্ধ্যে পরে রাতে ফিরে আসা যায় না, তার আরেকটা সুবিধা আছে। ধরুন যারা ওই 7 দিন বা 10 দিনের ট্যুরের জন্য অতটা আর্থিক দায়ভার পারছে না বইতে, তারা একদিনে অনেক কম খরচা তারা সেটা, তাই নয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের এসি কার, এমনকি এসি কার ছাড়াও বলি আমাদের গঙ্গাবক্ষে যে উৎসব হয় সেখানে এসি বোট প্রোভাইড করি আমরা, যাতে তাদের বয়স্ক মানুষদের সেটাও একদম বাড়ি থেকে তুলে আনবেন আর বাড়িতে পৌঁছে দেবেন, সেটাও তাই। তো দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরে ঘূর্ণি পাকে। ওদের বক্তব্য হচ্ছে যে দেখাবো এবার জগৎটাকে, আর আপনারও দেখানোর পালা যে প্রায় হাঁটু ব্যথা নিয়ে, প্রায় বেঁকে যাওয়া একটা মেরুদণ্ড নিয়ে, হাতে লাঠি নিয়েও আপনি টাইগার হিলে সূর্যোদয়টা দেখে আসতে পারেন, কিংবা ঝর্ণার সামনে দাঁড়িয়ে একটা কবিতা বলতে পারেন। ঠিক এইটা ঠিকানা সিমলা করে দিচ্ছে। কফি শেষ, আড্ডা শেষ, আবার অন্য দিন অন্য কোনো বিষয় নিয়ে আরেকটা উইংস, আরেকটা দিগন্ত নিয়ে আমি আর সুকুমার।